বন্ধুরা, তো আজকে তোমাদেরকে দেখাবো এখানের যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা। তো আমি চলে এসেছি আমাদের গ্রামের একদম মাঠের শেষ প্রান্তে, যেখানে কোনো আশেপাশে কোনো গ্রাম নেই, আশেপাশে একদম কাছাকাছি কোনো গ্রাম নেই, ঘর নেই, আর নেই। পুরো চারিদিকে মানে ঝোপঝাড়, আর একটু জায়গাটা একটু অন্যরকম আর কি। তো চলো, এই জায়গাটা এখন প্রায় সন্ধে হয়ে এসছে, তো আমি দেখাবো চলো। তো এখন এই ভিডিওটা আমি শুরু করছি। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, একদম ধামাকাদার ভিডিও। তো চলো, আমি এই ভিডিওর মধ্যে আমি যেসব জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, যদি পেয়ে যাই তো তোমাদেরকে একের এক সব তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। সুখ আগে বুঝিনি। প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ, শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে।
তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে
কভু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও
তোমাকে হারিয়ে দেখি তু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। লা 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 লা।
বাসবো ভালো তোমাকে পাই জন যদি শতবার আমি বাসবো তাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছ যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছ যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে
বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে
নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা এসে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গপ আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হয়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
আসবে সময়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি, মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নতুন বন্ধুদের জন্য এই ভিডিওর মধ্যে থাকছে কিছু গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল সম্বন্ধে আলোচনা। আর আজকের এই ভিডিওটা নিয়ে সমস্ত বিষয়ে আলোচনা করব। আর ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি যে এই জায়গাটা একটু অন্যরকম, তো সেটা কী রকম আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তার আগে বলি যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান। তো এই নিয়ে থাকছে আমার ভিডিও। তো এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাও লাইক করবে, যদি খারাপ লাগে তাও লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আর একটি কমেন্টেই আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার, আবার নতুন নতুন কিছু বাংলা ছায়াছবির গান নিয়ে আসার। কারণ তোমাদের সাপোর্ট ও তোমাদের ভালোবাসায় আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমার এরকম ভিডিওগুলো দেওয়ার মেন উদ্দেশ্য কী, সেটাও আমি এই ভিডিওর মধ্যে জানাবো। এখানের কীরকম নিয়মকানুন মেনে কাজ করতে হবে, সেটাও আমি এইরকম ভিডিওর মধ্যে জানাবো। তো চলো, আজকের ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্তে, যে আমাদের গ্রামের নিচে যে মাঠটা আছে, তো সেই মাঠের শেষ প্রান্তে মানে মাঝামাঝি,
তো এই যে জায়গাটার থেকে ভিডিওটা আজকে শুরু করেছি, এই ভিডিওটার অপোজিটে যেদিক থেকে আমি ক্যামেরা করে যে খালটা দেখাচ্ছিলাম, তো খালটার অপোজিটেও একটা বড় মাঠ, মোটামুটি 1-1.5 কিলোমিটার পরে হচ্ছে আরও একটা গ্রাম। তাহলে এটা অ্যাকচুয়ালি মাঝামাঝি খালটা আছে। তো দুটি গ্রামের মাঝে যে খালটা আছে, দুটি গ্রামের মানে দূরত্ব হবে, মানে আমাদের গ্রাম থেকে এদিকের যে গ্রামটা দূরত্ব হবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার, এতটাই দূরত্ব, প্রায় 3 কিলোমিটার ধরো, এতটাই দূরত্ব। তো তার মাঝামাঝিই আছে, তো মাঝামাঝি নাই, আমাদের দিকের থেকে যদি 1.5 কিলোমিটার হয়, এদের তার থেকে আমাদের তার থেকে যদি 2 কিলোমিটার হয়, এদের তার থেকে 1 কিলোমিটার। তো এইরকম একটা দূরত্বে আছে। তো এই খালটা, যে খালটার থেকে ভিডিওটা শুরু করেছি, এটা হচ্ছে আমাদের গ্রামের থেকে অনেক দূর। আমাদের গ্রামের সমস্ত যে গ্রামের পরেই হচ্ছে আমাদের মাঠ। তো সেই মাঠ পুরো একদম পেরিয়ে আসে, তো পেরিয়ে আসার পর তোমার এই জায়গাটা পাওয়া যাচ্ছে। তো এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, যে জায়গাটার থেকে ভিডিওটা শুরু করলাম, তো এই জায়গাটার থেকে মানে আমাদের গ্রামের লোক পারাপার করে, কারণ ওই দিকে আছে একটা জঙ্গল, শাল জঙ্গল। তো শাল জঙ্গলে হয়তো ছাতু আনতে গেল, কুড়োতে গেল, ছাতু উঠেছে, বা কোনো পাতা তুলতে গেল, তখন এইটা পার হয়। বা যদি কোনো কাঠ বা কাঠ টাঠ আনতে যায়, তো এইটা দিকে যায়, মানে কাঠ বলতে জ্বালন যেগুলা, সেসব আনতে গেলেও এইটা দিকে যায়। তো এখানে দিকে পারাপার করে, কারণ আমিও একবার যখন জঙ্গল গেছিলাম এইটা দিকেই পারাপার পেরেছিলাম। তো তাই আমার মানে মনে আছে যে এইটা দিকেই মানে পারাপার করে সবাই। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা মোটামুটি খুব সুন্দর এই ভিডিও, কারণ এদিকে আমি আগে ভিডিও দেওয়া হয়নি, এই জায়গাটার ভিডিওটা দেওয়া হয়নি। আজকের যে ভিডিওটা দিয়েছি এই জায়গাটার ভিডিও দেওয়া হয়নি বলতে, হালকার মধ্যে একবার হয়তো করা হয়েছিল, সেটা অনেক দিন আগে, মোটামুটি 4-5 মাস এরকম দিন আগে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 4:10-এ। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে আসছে, তাহলে আমার কী করতে হবে, আর এখানে বেশিক্ষণ লেট করা চলবে না। তো ওখানে আমি বেশিক্ষণ লেট না করেই আমি এগোনোর দিকে রওনা দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ চারদিকে ঝোপঝাড়, আগাছা গাছে ভর্তি, আর একদম খালের ধারে ধারে আছে কেয়া গাছ। তো সেই কেয়া গাছ, বিখ্যাত যে গাছগুলো, সেই কেয়া গাছ এই খালটার আশেপাশে চারদিকেই মোটামুটি বেশ ভালো মতোই আছে। তো সেখানে সব করার পর, তো এখন আমাদের যে কারেন্ট ছিল, কারেন্টটা পালিয়ে গেছে, তার জন্য পুরো অন্ধকার, আর মোবাইলের লাইটটি এখন দিয়ে আছে। আর আমার যেখানে আমি ভিডিও নিয়ে আলোচনা করা হয়, তাহলে সেখানে হচ্ছে সামনে একটা 9 ওয়াটের ডুম লাগানো আছে, তাহলে মোটামুটি ভালোই এখানে করা হয়। আর আমি যেখানে মানে এখন যে ভিডিওগুলো রেডি করি বা সেখানে আমি ভিডিও নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের যে নতুন বাড়িতে। তো সেখানেই একটা মানে খুব মানে একটা রুম, সেই রুমের মধ্যে আর কি করা হয়। তো তাই এখন মানে কারেন্টে চলে গেছে, তো তার জন্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো, যে ভিডিওটা যেটা করি, তো আমাকে তো ওখানে যেখানে ভিডিওটা শুরু করলাম ওখানে তো বেশিক্ষণ থাকলে হবে না, কারণ যেহেতু মানে বিকেল হয়ে সন্ধ্যা হওয়ার মুখে, তাহলে আমি কি করলাম, সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে তোমাদেরকে দেখালাম, চারিদিকে ঝোপঝাড়, আর যে খালটা আছে, খালের একদম জলের কোলেই আছে কেয়া গাছ। তো এই কেয়া গাছ আমাদের এই খালটার মধ্যে অনেক অনেক জায়গায় বেশ বড় সড়ো করে আছে। তো এইখানে মোটামুটি একটু হালকা ছোট, তার এবং সামনের দিকটাই আছে আরও একটা বড়, আবার এগোন ধারে আছে একটা বড় কেয়া গাছের ঝোপ। তো কেয়া গাছের ঝোপ মানে একদম খুব ভয়াবহ একটা আর এই জায়গাগুলো আগেকার বয়স্কদের কাছে যেটা শোনা যায় বা যেটা শুনেছি, এখন শুনিনি, আগে যখন আমরা মানে মোটামুটি একটু ছোট ছিলাম, 10-12 বছর এরকম, তাহলে সেই বয়স্কদের কাছে শুনতাম সমস্ত রকমের গল্প। তো তখন বলতে হোক নানা রকম চারদিকের যেখানে যেরকম যে ঘটনা হইতে হোক সেসব বলতে হোক, আর এইসব জায়গাগুলো নিয়েও বলতে হোক। এই জায়গাটা নিয়ে অধিকাংশ সবাই বলতো যে এই জায়গাগুলো কেমন ছিল আগে। তো এইসব জায়গাগুলো আগে দুপুরবেলায় কেউ আসতে ভয় পেত। তো
তো এমন ভয় পেত বলতে কি খুবই মানে ভয় দেখাইতো, যেগুলো হচ্ছে তোমার আগেকার যেটা বলতো যে এই ভূত টুতের ব্যাপার নানা রকম এরকম। তো এখন আর সেরকম অতটা ইয়া নাই। তো যেটা বলে যে সময়ের সাথে সাথে যেমন যুগ ইয়াও বদলে যায়, মানুষও বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে, আর সেরকম যুগেরও পরিবর্তন এটা। তো আগে সত্যি এইসব জিনিসগুলো বিশ্বাস না করার লয়, তো বিশ্বাস করতেই হয়। কারণ এরকম জায়গা এমন কোনো গ্রামে বা এমন কোনো যে ইয়াতে যে নাই লয়, সবাই লোকের গ্রামেই এরকম জায়গা থাকে। হয়তো কারো খাল, কারো হয়তো বাঁশনাটা, কারো হয়তো মানে রাস্তা ধার, বা কারো হয়তো খুরিয়ান, মানে যেগুলা খাল খাল তাল বেশি আছে সেসব জায়গা। তো এই যে আমার এই ভিডিওটা যারা দেখছো বা যজনেই আছো, যজনেই দেখছো, যেই দেখছো, তো তাদেরই তাদেরকেই বলবো, তো তোমাদের গ্রামের মধ্যে এরকম কিছু একটা জায়গা অবশ্যই আছে, যেখানে আগেকার দিনে এরকম ভয় দেখাতে হোক বা এরকম ইয়া হইতে হোক, এটা সেটা শব্দ হইতে হোক, এই হইতে হোক সেই হইতে হোক, এরকম কিছু জায়গা আছে। তো সেই জায়গাগুলো এমনিতে শুনো আছে, তোমরাও জানবে যে এই জায়গাগুলো এরকম ব্যাপার ছিল। কিন্তু তা এখন যদি বয়স্কদের কাছে সেই সব জায়গা নিয়ে আলোচনা করতে বলো, তো তারা ঠিক বলে দিবে কি যে আগে কীরকম ছিল কি না ছিল। তো এরকম জায়গাগুলো এমন কোনো জায়গায় নাই যে নাই বলে, সবাই লোকের গ্রামেই কোনো না কোনো জায়গায় এরকম একটি জায়গা আছে। তো সেই রকমই একটি জায়গা হচ্ছে এইটা। তো আমাদের এই আশেপাশের মধ্যে এইটা একটুকু মানে খুবই ভয়াবহ জায়গা ছিল। তো এখন আর সেরকম কিছু নাই, কারণ এখন যেরকম মানে দিনকাল, এখন আর এরকম জিনিসগুলো থাকবে কি না, বা এখন আমরাও আসিছি এইসব জায়গাগুলোকে, তো আসিছি ইয়া করেছি, কিন্তু সেরকম নাই। কিন্তু এমন 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 কিছু কিছু যে জায়গাগুলো আছে, একবার সেই সব জায়গাগুলো যদি এখনো পর্যন্ত দেখো, তো সেই সব জায়গাগুলো পুরো একদম ভয় লেগে যাওয়া। তো এমনই কিছু জায়গা, তো এইখানের মধ্যে এই খালের মধ্যে, আর এই যে তারপর যে ভিডিওটা আমি ইয়া করার পর আমি একটুকু ওই খালটা পেরিয়ে উঠে গেলাম উঁচু জায়গাটার মধ্যে। তো উঁচু জায়গাটার মধ্যে একটু এগিয়ে যে যাচ্ছি, তো এই ধারে একটা পুকুর পাওয়া যাচ্ছে। তো এই পুকুরটায় এখনো পর্যন্ত জল নেই। তো এইসব জায়গাগুলোই আগে খুব মানে একটুকু অন্যরকম মানে শোনা যেত। কিন্তু আমার যেহেতু দেখতেই পাচ্ছ এমনিতেই অনেকটাই প্রায় বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যের মুখে মুখে প্রায় আঁধার আঁধার হয়েই আসছে। তো আমি এখন দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন দিকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম যে এমনিতেই মানে যখন আমি রেকর্ডিং করতে যাই তখনই আমার একটু কেমন কেমন লাগছিল, কিন্তু আমি নিজে ভাবছিলাম যে কেমন কেমন লাগার কিছু নাই, যেগুলো আগে ছিল সেগুলো আগে হয়ে গেছে। তো সেই সব জিনিসগুলো আর এখন মানে খুবই কম থাকতেও পারে কিছু কিছু জায়গায়, যেগুলো হয়তো কারো জানা থাকেনি। তো তারপর একটু এগিয়ে যাওয়ার পর তো আমি মাঠ দিয়ে চলে গেলাম। তো মাঠ দিয়ে সামনেই খাল রয়ে গেল। তো আর খাল দিকে যাওয়ার কোনো গল্প হচ্ছে না। তো তারপর ওখানটা পেরিয়ে যাওয়ার পর একটু সামনে এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়ার পর তো যাচ্ছি। তো ওখানটা এগিয়ে যাওয়ার পর তো এই আশেপাশে যে ইয়াগুলো ছিল, তো সেগুলা এইখানটায় মোটামুটি কিছু গাছগুলো ছিল, গাছগুলো পেরিয়ে গেলাম। তো পেরিয়ে যাওয়ার পর ওখানটায় যে একটা এখানে জঙ্গল ছিল, সেই ইউক্যালিপটাসের গাছ ছিল, তো সেখানটা পুরো কাটিয়ে দিয়েছে। তো তার জন্যে এইখানটা পুরো একদম ফাঁকা লাগছে, নাহলে এখানটা পুরো অন্ধকার হয়ে যেত। কারণ এখানটা ঝোপঝাড় ছিল, ইউক্যালিপটাস গাছ ছিল, তারপরে এমনিতেই তোমার আগাছা গাছে ঝোপগুলো বেশি। তো ওখানটার থেকে এগিয়ে যাই, যেখানটা সেই গাছগুলো কাটিয়েছে সেখানে খালি গোড়াগুলো সব ইয়া হয়ে আছে। তো গাছগুলো অনেক দিনই কাটা হয়েছে, কারণ গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছ যে আরও সেই পোম বেরিয়ে যাচ্ছে। কারণ ইউক্যালিপটাস গাছ একটা কাটলে 5টা হবে, সেরকম জাতের গাছ এটা। তো তারপর একটু এগিয়ে যাওয়ার পর সামনেই যে খালটা, আর এইখানটা পুরো একদম ফাঁকা। আর এই সব জায়গাগুলোই আমরা আগে এক বছর পিকনিক করেছিলাম, যে বাচ্চাদেরকে নিয়ে আসি, যে টিউশনি পড়ায়। তো টিউশনের বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম ওইখানটা। তো তারপর ওখানটার থেকে এগিয়ে যাই, আর একদম প্রায় সন্ধে হওয়ার মুখেই একবারে। তো আমি একটু তাড়াতাড়ি করে চলে গেলাম। আর এইখানটার যে উঁচু উঁচু যে জায়গাগুলো দেখাচ্ছি, তো এইখানে ছিল আগের আমাদের একটা ভাটা।
তো ভাটাটা মোটামুটি প্রায় 5-7 বছর আগে বন্ধ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত সেই ভাটার যে সকল ইয়াগুলো স্মৃতিগুলো আছে, সেটা হচ্ছে যে লেবাররা যে ঘরটায় থাকতো সেই ঘরটার চালটা তা নাই, কিন্তু কিছু কিছু দেয়াল রয়ে আছে। আর এইখানটায় এই উঁচু জায়গাটার মধ্যে ছিল চিমনি। তো সেই সব জায়গাগুলো একদম কি প্রবলেমের জন্যে কি হলো ঠিকঠাক জানি না। তো আমরা এখানের ভাটাতে ইট করতেও দেখেছি বা ইট পোড়াতেও দেখেছি। এমনকি যখন ভাটাটা ছেড়ে দিয়ে চলে যায়, ও গাদা গাদা ইট ছিল, আর আমাদের গ্রামের আশেপাশের গ্রামের সব লোক আসছে নিয়ে গেছে। এখানে প্রচণ্ড পরিমাণে ইট ছিল, তো এখন বন্ধ হয়ে গেছে। এখানে আর কোনো রকম কোনো কিছু হবে বলে মনে হয় না। তো সেখানটা আমরা পেরিয়ে চলে গেলাম আমি। তো সেখানটা আমি পেরিয়ে যাওয়ার পর একদম পুরো আঁধার হয়ে গেছে। তো কিছু দূর যাওয়ার পরেই আর কি আমি ভিডিওটা শেষ করি। তো ওখান থেকে ভিডিওটা শেষ করার পর তো তারপর একবারে পুরো সন্ধে হয়ে গেছে। তো একটা ফোনে দুটি যেহেতু মোবাইল নিয়ে গিয়েছিলাম, দুটি মোবাইলের মধ্যে একটি মোবাইলে আমি লাইট জ্বালালাম। তারপরে সেই যেহেতু জমির আড়, মানে এখন অনেকটা রাত হয়ে গেছে, কখন থেকে বসেছি আর কি ভিডিও নিয়ে আলোচনা করা হচ্ছে। একটা নয়, অনেকগুলো ভিডিওতে আজকে রেডি করে নিয়ে যাচ্ছি, কালকে যাওয়া একটা অন্য জায়গায় যাব। তো তার জন্যই তো আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা, আর এটাও বটে, এই যে আমি যে কথাগুলো যেগুলো বলা হচ্ছে আমার ভিডিওর প্রথমে এবং শেষে ভিডিও নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে, যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, তো এই প্ল্যাটফর্মের মধ্যে অনেক রকম নিয়মকানুন আছে যেসব মেনে আমাদেরকে কাজ করতে হয়। তো সেসব মেনেই আমরা কাজ করছি দীর্ঘদিন সেরকমভাবেই। আর আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলতে, যে সকল বন্ধুরা এই জায়গায় কাজ করছো, তো তাদের যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় বা কোনো রকম মানে প্রবলেম হয়ে থাকে যে কোনো বিষয়ে, মানে এই এই প্ল্যাটফর্মের বিষয়ে যে কোনো, হয়তো তুমি নতুন ঠিক জানো না, বা তুমি কারো কাছে সাহায্য পাচ্ছ না, বা কেউ তোমাকে কোনো যে তোমার যে চ্যানেলের যে সকল কাজগুলো কেউ করে দিচ্ছে না, তো সেই সকল কাজগুলো করাবার জন্য অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট করব। তারপর যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে, তো সেরকমভাবে তোমার সাথেও যোগাযোগ করা হবে। আর আমি যে কথাগুলো বলছি আমি মিথ্যা বলি না। আর আমাদের যদি বিশ্বাস না হয়, তো আমাদের এখানে তো সেরকম ভিডিও মানে পোস্ট করা হয়নি কারা আসছে, কাদের কী করছি না করছি। আমাদের ফেসবুক আইডিতে জয়েন হও, আমাদের ফেসবুক আইডিতে যেয়ে করে দেখো যে আমাদের বাড়িতে বা আমি যে কাজগুলো করি সেসব কাজ করাতে কারা কারা আসছে। আমাদের ফেসবুক আইডি হচ্ছে পূজা লোহার, যেই করে দেখে আসতে পারো। আর না যদি বিশ্বাস হয়, আমাকে একটা কমেন্ট করে দেখো তোমার প্রবলেমের কথাটা জানিয়ে, তারপর দেখবে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।